জীবনে কিছু কিছু দিন মনে গেঁথে থাকে আজীবন। তেমনই ছিল আজকের দিনটি। আমি আমার মেয়েদের বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। রোগীর দেখাশোনা করতে করতে টেরই পাইনি কখন যে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। ডাক্তার বললেন রিপোর্ট আসবে সন্ধ্যা 7টায়। ততক্ষণ অপেক্ষাই ছিল আমাদের একমাত্র কাজ। অপেক্ষার মাঝে বাচ্চারা ক্ষুধার্ত হয়ে পড়ায় আমরা হালকা খাবার খেয়ে নিলাম। হসপিটালের পাশে একটা পার্ক ছিল। এই পার্কটির নাম হলো প্ল্যানেট পার্ক, কিন্তু এটা শিশু পার্ক নামেই বেশি পরিচিত। ভাবলাম ওদের মনটা একটু হালকা হোক, তাই নিয়ে গেলাম পার্কের গেটে। তখন ফোন করলাম আমাদের এক পরিচিত বড় ভাই কালাম বিশ্বাস ভাইকে। উনি পার্কের সিকিউরিটি গার্ডের সঙ্গে ফোনে কথা বললেন, আর গার্ড আমাদের বিনা টিকিটে ভিতরে ঢুকতে দিলেন। সত্যি বলতে উনি রক্তের কেউ নন, আত্মার সম্পর্কের একজন মানুষ, একজন অসাধারণ মানুষ, বড় মনের অধিকারী। পার্কে গিয়ে আমরা শুধু ঘুরে বেড়াইনি, উনি আমাদের নিজের হাতে রান্না করে খাওয়ালেন। আমার মেয়েদেরকে চকলেট, আইসক্রিম এবং কেক দিলেন। অভিভূত হয়ে গিয়েছিলাম ওনার আন্তরিকতা দেখে। আজকাল যেখানে রক্তের মানুষগুলোও পাশে দাঁড়ায় না বিপদে, সেখানে এমন একজন মানুষ বারবার একই রকম ভাবে মমতা দিয়ে আগলে রাখেন আমাদের। এমন ভালোবাসা, এমন সম্পর্ক, আমার বিশ্বাস এটাই মানুষ চেনার মানদণ্ড। আজকের দিনটা আমি কখনোই ভুলব না। কালাম বিশ্বাস ভাইয়ের মতো মানুষ প্রমাণ করে এই পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছেন। কালাম বিশ্বাস ভাইয়ের মানবিকতা ও আপনজন হিসেবে দায়িত্ববোধ প্রকাশ করেন। কালাম বিশ্বাস ভাই বারবার বলছিলেন, আমার ভাগ্নিরা এসেছে আর আমি তাদের রাইডে ওঠাবো না, এটা কখনো হতে পারে? ওনার এই ভালোবাসার কারণে আমরা সেদিন ফ্রিতে রাইডে উঠতে পেরেছিলাম। উনি নিজের কর্মচারীদের বলে আমাদের সেদিন রাইডে উঠিয়ে দিয়েছিলেন, কোনো টাকা নেননি। এমন আত্মার মানুষ খুব কমই দেখা যায়।